হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সাথে যৌন সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যৌন সংক্রান্ত বিষয় নিয়ে ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে কথা বলেছি। ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, ইম্পটেন্সি, এই প্রত্যেকটি ধাপগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। এই ধাপগুলোতে কোন ঔষধ ব্যবহৃত হয় সেটিও আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি। আজকে আলোচনা করব ইম্পটেন্সি বা ধ্বজভঙ্গ সম্পর্কে। ইম্পটেন্সি বা ধ্বজভঙ্গের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী মাত্র 4টি মেডিসিন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব। যদি আপনাদের এই সমস্যাটি থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। দর্শক, যৌন দুর্বলতার সমস্যায় ভুগছেন না, বর্তমানে এমন পুরুষের সংখ্যা কিন্তু খুবই কম। অধিকাংশ পুরুষেরাই কোনো না কোনো যৌন দুর্বলতার সমস্যায় আক্রান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার কেন এত তাড়াতাড়ি বা এত দ্রুত আমার যৌন দুর্বলতার সমস্যা দেখা দিল? তার কারণ হিসাবে সে হয়তো মনে করছেন আমি আগে হস্তমৈথুন করতাম, সে কারণে হয়তো আমার যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে, কিংবা আমার তো আগে অনেক বেশি স্বপ্নদোষ হতো, সে কারণে হয়তো আমার দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে, অথবা আমার প্রস্রাব বা পায়খানায় ধাতু ক্ষয় হতো, কিংবা বিভিন্ন অপরাধ বা অপকর্মের কথা চিন্তা করে সে ভাবতে থাকেন আমার হয়তো সেই কারণে যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে। আবার অনেকেই বলছেন আমি তো আগে এই সমস্ত বাজে অভ্যাস বা বাজে কাজের সাথে জড়িত ছিলাম না, তাহলে আমার কেন যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়েছে? এখন স্ত্রীর কাছে গেলে লজ্জিত হতে হচ্ছে, ঠিকমতো সহবাস করতে পারছি না, সহবাস করতে গেলে দ্রুত নরম হয়ে যাচ্ছে, দ্রুত বের হয়ে যাচ্ছে, সামান্য উত্তেজিত হলে আঠালো রস বের হয়ে নরম হয়ে যাচ্ছে, কিংবা আমার বীর্য একদম পানির মতো পাতলা হয়ে গেছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি কোনো পুরুষের দেখা যায় তখন কিন্তু তার সেক্স বলে আর কিছু থাকে না। এই সমস্যা দেখা দিলে পুরুষ সেক্সুয়াল কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে আর পরিচালনা করতে পারেন না। যখন কোনো নারী তার পার্টনারের কাছ থেকে যৌন তৃপ্তি না পায় তখন কিন্তু সে মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক বেশি কষ্ট পেয়ে থাকে। এই কষ্টের ফলে স্বামী বা স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়, কখনো কখনো ঝগড়া বিবাদ, পরকীয়া কিংবা ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যায়। অনেক নারী কিন্তু সংসারের ভয়ে বিষয়টি বাধ্য হয়ে সহ্য করে নিচ্ছে। দর্শক, এমন ঘটনা কিন্তু দেশে অহরহ ঘটছে। সেজন্যই প্রতিনিয়ত আমাদেরকে ফোন করে এই বিষয়গুলো জানানো হয়। আমরা সবসময় বলছি পুরুষদেরকে যৌন স্বাস্থ্যে ফিট থাকতে হবে, কেননা পুরুষের পুরুষত্বই হলো তার পজিশন ঠিক থাকে। একজন নারীর কাছে সংসার যেমন গুরুত্বপূর্ণ, যৌন সম্পর্কে তৃপ্তি পাওয়াও তার কাছে সমান গুরুত্ব বলে বিবেচিত হচ্ছে। ধরুন একজন পুরুষ কিন্তু একজন নারীর সাথে যৌন সম্পর্কে পেরে ওঠা কঠিন হয়ে পড়ে, অথচ একজন নারী কিন্তু একই সাথে কয়েকজন পুরুষের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারে। তাহলে সেই নারীকে যদি আপনাকে যৌন স্বাস্থ্যে তৃপ্তি দিতে হয় বা যৌন সম্পর্কে করে তাকে তৃপ্তি দিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে। আপনার যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থাকে তাহলে সেটা আপনাকে দূর করতে হবে। যদি আপনার প্রি ম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা থাকে সেটা আপনাকে দূর করতে হবে। যদি আপনার ইম্পটেন্সি সহ বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনাকে দূর করে নিতে হবে। যদি আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যাগুলো এড়িয়ে যৌন স্বাস্থ্যে ফিট থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার স্ত্রীর কাছে আসল পুরুষ হিসাবে বিবেচিত হবেন। দর্শক, যৌন দুর্বলতার সমস্যা দূর করতে আজকের ভিডিওতে মাত্র 4টি ঔষধ নিয়ে আলোচনা করব, যে ওষুধগুলো সেবন করে আপনার এই সমস্যাগুলো খুব সহজেই দূর করে নিতে পারবেন। সেজন্যই পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় আপনি আমার চেম্বারে চলে আসবেন, আর যদি আসতে না পারেন তাহলে আমি ভিডিওতে যে ওষুধগুলো নিয়ে পরামর্শ দিচ্ছি আমার দেখানো নিয়মে অরিজিনাল জার্মানি কিনে তারপরে সেবন করবেন। আশা করছি আপনি অনেক বেশি উপকৃত হবেন। অথবা আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যাগুলো আমাকে ফোন করে বিস্তারিত আলোচনা করলে আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনার জন্য উপযুক্ত মেডিসিনগুলোর মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। তো যাই হোক, যে ঔষধগুলো নিয়ে পরামর্শ দিচ্ছি তার ভিতরে প্রথম যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে অ্যাগনাস কাস্ট। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, প্যানিসের উত্থানজনিত সমস্যা দূর করতে, যাদের প্যানিস দিন দিন ছোট এবং কুঁচকিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে সেটি সমাধান করতে অ্যাগনাস কাস্ট ওষুধটি খুবই কার্যকারী। যাদের স্বপ্নদোষ, হস্তমৈথুন,
কিংবা অপব্যবহারের ফলে বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যায় ভুগছেন, সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে অ্যাগনাস কাস্ট ওষুধটি খুবই কার্যকারী। আপনি অ্যাগনাস কাস্ট 200 প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। 2 নম্বরে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটি অলরাউন্ডার মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়। এই ওষুধটি একজন পুরুষের বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, লিভারের বিভিন্ন ফাংশনগুলো যদি সমস্যা থাকে সেটি সমাধান করতে, প্রোস্টেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে লাইকোপোডিয়াম খুবই কার্যকারী। যৌন দুর্বলতায় যত মেডিসিন ব্যবহৃত হয় লাইকোপোডিয়াম তার ভিতরে অন্যতম। লাইকোপোডিয়াম ওষুধটি যাদের সহবাসের সময় হঠাৎ লিঙ্গ নিস্তেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার রেজাল্ট দিয়ে থাকে। আপনি লাইকোপোডিয়াম 200 প্রত্যেকদিন রাতে আধা গ্লাস পানির সাথে 5 ফোঁটা ঔষধ মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। আর তৃতীয় যে ঔষধটি রয়েছে সেটি হচ্ছে ক্যালাডিয়াম সিগ। ক্যালাডিয়াম সিগ ঔষধটি যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, পেনিসের উত্থানজনিত সমস্যা দূর করতে, তারপরে যাদের বীর্য একদম পানির মতো পাতলা সেই সমস্যাটি দূর করতে, যাদের সামান্য উত্তেজনা হলেই লিঙ্গের মাথা দিয়ে আঠালো রস বের হয়ে পেনিস নিস্তেজ হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। আপনি ক্যালাডিয়াম সিগ মাদার টিংচার ওষুধটি প্রত্যেকদিন সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা এবং রাতে 10 ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার পরে সেবন করবেন। আর চতুর্থ নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সেলিনিয়াম 3x। এটি ট্রাইটোরিশন ট্যাবলেট। যৌন দুর্বলতার সমস্যা, পেনিসের উত্থানজনিত সমস্যা, বীর্য যাদের একদম পাতলা পানির মতো, যাদের লিঙ্গটা একদম দিন দিন ছোট চিকন হয়ে যাচ্ছে, সামান্য উত্তেজনায় যাদের আঠালো রস বের হয়, এই সমস্ত ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। আপনি সহবাসে লম্বা সময় পেতে আপনি সেলিনিয়াম 3x ট্যাবলেটটি সেবন করতে পারেন। আপনি এই ট্যাবলেটটি সকালে 2টি, রাতে 2টি খাওয়ার পরে সেবন করবেন। তো দর্শক, যৌন দুর্বলতার সমস্যা দূর করতে আজকের ভিডিওতে আমি মাত্র 4টি ওষুধ নিয়ে পরামর্শ দিয়েছি, যে ওষুধগুলো যৌন দুর্বলতার কোনো না কোনো ক্ষেত্রে খুবই কার্যকারিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। আপনি আমার দেখানো নিয়মে এই ওষুধগুলো সেবন করতে পারেন, অথবা আপনি একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারেন। আশা করছি আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে এ জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।